প্রেগনেন্ট মায়েদের জন্য 9টি টিপস। 1. ডাক্তারের সাথে সাক্ষাৎ করুন। আপনি প্রেগনেন্ট হয়েছেন এটা জানার পর ডাক্তারের সাথে যত তাড়াতাড়ি যোগাযোগ করুন। শুরু থেকেই যদি আপনি সঠিক পরামর্শ অনুসরণ করেন তাহলে গর্ভ অবস্থায় সুস্থ থাকা সম্ভব হবে। 2. ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে, কারণ গর্ভ অবস্থায় মায়েদের সুস্থতার জন্য স্বাস্থ্যকর সুষম খাদ্য খাওয়া উচিত। ফল যেমন আপেল ও কলাতে যে প্রাকৃতিক চিনি থাকে তা খুব সহজে এনার্জি লেভেলে বৃদ্ধি করতে সাহায্য করে। প্রচুর শর্করা জাতীয় খাবার এবং গর্ভবতী নারীদের পর্যাপ্ত পরিমাণে আমিষ জাতীয় খাদ্য যেমন মাছ, চর্বিহীন মাংস, ডাল, ডিম, বাদাম এবং দুধ ও দুগ্ধ জাতীয় খাবারের প্রয়োজন এবং ফাইবারযুক্ত খাবার খেতে হবে। 3. আপনি যদি ঠিকমতো খেতে না পারেন বা অনেক বেশি অসুস্থ থাকেন তাহলে ভিটামিন সাপ্লিমেন্ট আপনাকে সাহায্য করতে পারে। আপনার সাপ্লিমেন্ট 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড আছে কি না নিশ্চিত হয়ে নিন। আপনি বেবি নেওয়ার চেষ্টা করার সময় এবং প্রেগন্যান্সি প্রথম 3 মাসে এটি আপনার প্রয়োজন। ফলিক অ্যাসিড গর্ভ অবস্থায় শিশুর নিউরন যেমন স্পানা ঝুঁকি কমায়। 4. ফুড হাইজিনের বিষয়ে সতর্ক হন। কিছু খাবার আছে যা গর্ভ অবস্থায় খাওয়া নিরাপদ নয়, কারণ এই খাবারগুলো শিশু স্বাস্থ্যকর ঝুঁকি বৃদ্ধি করে। 5. নিয়মিত ব্যায়াম করুন। হবু মায়ের নিয়মিত ব্যায়াম করাটা অনেক উপকারী। যেমন ব্যায়ামের ফলে শক্তি ও সহ্য ক্ষমতা বৃদ্ধি পায়, যা প্রেগন্যান্সির সময় শরীরের অতিরিক্ত ওজন বহন করে এবং প্রসবের সময় শ্রম সহ্য করার ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। বিষণ্ণতা এড়িয়ে প্রফুল্ল থাকতে সাহায্য করে। বাচ্চা জন্মের পরে দেহের আকৃতি পুনরায় পূর্বের অবস্থায় ফিরে পেতে সাহায্য করে। হাঁটা, সাঁতার কাটা, যোগ করা ইত্যাদি ব্যায়ামগুলো গর্ভ অবস্থার জন্য নিরাপদ। 6. ক্ষতিকর অভ্যাস ত্যাগ করুন। অ্যালকোহলের ফলে শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে এবং মিসক্যারেজ হতে পারে। অন্যদিকে প্রেগন্যান্সির সময় ধূমপান করলে আপনার গর্ভের শিশু মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। ধূমপানের অভ্যাস এর কারণে মিসক্যারেজ হওয়া, কম ওজনের শিশু জন্মগ্রহণ করা, প্রিম্যাচিউর ব্যর্থ গর্ভের শিশুর মৃত্যু বা জন্মের সময় শিশুর মৃত্যু হতে পারে। 7. চা, কফি, কোলা এবং এনার্জি ড্রিঙ্ক বা অনেক বেশি ক্যাফেইন গ্রহণ করলে গর্ভপাতের ঝুঁকি বৃদ্ধি পায়। 8. গর্ভ অবস্থায় প্রথম কয়েক মাসের বেশ ক্লান্তি অনুভব হয়। এটি হয়ে থাকে উচ্চমাত্রা প্রেগন্যান্সির হরমোনের কারণে। যদি রাতে ভালো ঘুম না হয় তাহলে দিনের মাঝামাঝি সময় কিছুক্ষণ ঘুমিয়ে নিন। এটি যদি সম্ভব না হয় তাহলে আপনার পা দুটো একটু উঁচু স্থানে রেখে আধা ঘন্টা বিশ্রাম নিতে পারেন। 9. যে লক্ষণগুলো দেখলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন। 1. যে কোনো ধরনের ব্যথা অনুভব করলে। 2. খিঁচুনি হলে। 3. রক্তপাত হলে বা তরল নিঃসৃত হলে। 4. মাথা ঘুরালে বা অজ্ঞান হয়ে গেলে। শ্বাসকষ্ট হলে। 5. স্পন্দন বেশি হলে বা বুকে ধড়ফড় করলে। 6. ঘন ঘন বমি ভাব থাকলে বা বমি হলে। 7. হাঁটতে অসুবিধা হলে, জয়েন্ট ফুলে গেলে, শিশুর নড়াচড়া কমে গেলে।